মজার প্লাস হচ্ছে সিরিয়াস থেকেই আসলে কলটা আমি করেছিলাম। সময় উপযোগী ভিডিওগুলো হচ্ছে ভাইরাল হয়, উনি কারেন্টটা আসলে 7-8 মিনিটের মধ্যেই দিয়ে দেয়। আমি ব্যস্ততার কারণে এটা অনুভব বা ফিলই করতে পারছি না। যাদেরকে চিনি না এমন অনেকে ফোন দিয়ে হচ্ছে আমাকে বলছে যে তোমার ভয়েসটা আমরা একবার না কয়েকবার শুনেছি। মরে যাওয়ার উপক্রম, কারেন্টের লাইনটা যে অফ করছেন এমন হয় দিতে ভুলে গেছেন, 2-3 ঘন্টা হয়েছে, একটু এই লাইনের কারেন্টটা দিয়ে দেন। 4-5 দিন আগে আমি যে ভিডিওটা ছেড়েছি এটা রীতিমতো এখন ভাইরাল হয়েছে। এটা মূলত করার পিছনে কারণ ছিল হচ্ছে আসলে একটু মজার প্লাস হচ্ছে সিরিয়াস থেকেই আসলে কলটা আমি করেছিলাম। আমি যখন কলটা করেছিলাম তখন হচ্ছে প্রথমে কিছু সেকেন্ড হচ্ছে কথা কানেক্ট হচ্ছিল না, তো ওই ফাঁকে হঠাৎ করে আমার মাথায় আসলো কি আমি একটা ভিডিও করি আর আমি একটু হচ্ছে দুষ্টুমির ছলে কারেন্টটা চাই, দেখি যে তার প্রতিক্রিয়াটা কি। তো আমি যখন তার সাথে দুষ্টুমি ছলে কথা বললাম তো ভাইয়াও হচ্ছে অপর সাইড থেকে আমার সাথে বরিশালের ভাষায় কথা বলা শুরু করলো এবং হচ্ছে দুইজন মিলেই মোটামুটি একটা ফানির মাধ্যমে একটা আর কি বিভ্রান্তকর পরিবেশের একটা সহজ সমাধান বলা যায়। তো আমি আসলে ভাইয়াকে বলেছিলাম যে 3-4 ঘন্টা কারেন্ট নাই, তো উনি আমাকে লোকেশন জিজ্ঞেস করেছে এবং হচ্ছে আমি লোকেশন বলার পরে আমি বুঝতে পারি না যে আসলে কারেন্টটা দিবে, তো উনি কারেন্টটা আসলে 7-8 মিনিটের মধ্যেই দিয়ে দেয়। এটা হচ্ছে বিষয়। আর দ্বিতীয়ত ভাইরাল হওয়ার যে বিষয়টা সেটা হলো আমার ফেসবুকে আমি টুকটাক কন্টেন্ট ছাড়ি, যেহেতু আমি একজন টিউটর বা টিউশন করাই, সো আমি শিক্ষামূলক বা ফানি কন্টেন্ট ছাড়ি। সেখান থেকে আমার মনে হলো যেহেতু এটা একটা সময় উপযোগী ভিডিও, কারণ হচ্ছে এখন জ্বালানি সংকট বা বিদ্যুতের যে সমস্যাটা আমরা জানি, যার কারণে আমাদের দেশে কিন্তু 7টার সময় সব শপিং মল দোকান বন্ধ হয়ে যায়। সো আমার মনে হলো যে সময় উপযোগী ভিডিওগুলো হচ্ছে ভাইরাল হয়। সো ওই জায়গা থেকে আমি যখন আমার পেজে শেয়ার করি তখন এটা মোটামুটি 30-40 ভিউ হওয়ার পরে মোটামুটি আশেপাশে সবাই জানতে পারে। তো তারা আমার ভিডিওটা ডাউনলোড করে তাদের মতো করে ক্যাপশন দিয়ে ব্যবহার করা শুরু করে। এখান থেকে পৌঁছাতে পৌঁছাতে ধীরে 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 এটা এখন পুরো বাংলাদেশ ব্যাপী আসলে ভাইরাল হয়ে গেছে। আর প্রতিক্রিয়া যদি বলতে চান তাহলে আমি আসলে এটা খুশি হব না কি হব জানি না। আমি ব্যস্ততার কারণে এটা অনুভব বা ফিলই করতে পারছি না, কারণ আমি একটু আমার পারিবারিক বিষয়ে ব্যস্ত, যার কারণে হচ্ছে অনেকের সাথে আমি কমিউনিকেশনও করতে পারিনি। তবে আমাকে আমার বিসিএস কোচিংয়ের টিচার, দেন ঢাকা থেকে অনেক, আমি যাদেরকে চিনি না এমন অনেকে ফোন দিয়ে হচ্ছে আমাকে বলছে যে তোমার ভয়েসটা আমরা একবার না কয়েকবার শুনেছি। ইভেন সাদিয়া, আপনার হচ্ছে সাদিয়া আয়মানও হচ্ছে আমার ভিডিওটা তার প্রোফাইলে শেয়ার করেছে। তারপরে হচ্ছে আপনার মুন্নি সাহা আপুও ভিডিওটা শেয়ার করেছে এনটিভির। এরকম অনেকে, মানে তারা সবাই বলেছে যে একবার না আমরা অনেকবার শুনেছি, মানে ভিডিওটা শুনে তাদের কাছে খুব ভালো লেগেছে। অবশ্য তখন আমার ভয়েসটা বসা ছিল, এখন আমার ভয়েসটা একটু বসা, যার কারণে অনেকে আবার একটু উল্টোপাল্টাও কমেন্ট করেছে। তো আসলে ওটা কোনো বিষয় না, মানুষ বলবেই এই। তবে আমার স্টুডেন্টরাও এটা নিয়ে খুব আনন্দ উৎসব প্রকাশ করছে, সবকিছু মিলিয়ে খুব ভালোই লাগছে। আপনার পরিচয়টা একটু সংক্ষেপে বলুন। আমার নাম হচ্ছে আশির রহমান লিমা, আমি ঝালকাঠি জেলার মেয়ে। আমি ঝালকাঠি হরচন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি শেষ করেছি এবং হচ্ছে বরিশাল থেকে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি। আমি বিগত 9 বছর যাবত টিউশন সেক্টরে আছি। এটাই আমার পেশা আর এটাই আমার সংক্ষিপ্ত পরিচয়।